হলো এসআইআর ফর্ম। এসআইআর ফর্ম প্রত্যেককেই বিএলও দিয়ে যাবেন। দুটো করে ফর্ম দিচ্ছেন। দুটো ফর্মই আপনাদের ফিল আপ করতে লাগবে। একই রকম থাকে দুটো ফর্ম। দুটো ফর্ম একই রকমভাবে ফিল আপ করবেন। এখানে থাকবে আপনার সমস্ত ডিটেলস, আপনার নাম, ভোটার আইডি নাম্বার এবং অ্যাড্রেস। বা তার পাশেই থাকবে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার সব কিছু। আর এখানে দেওয়া থাকবে আপনার ফটো। আর ফটোর পাশে যে জায়গাটা থাকবে সেখানে আপনাকে আপনার রিসেন্ট ফটো চেটাতে হবে। এই রইল এই ফিল আপ করার জায়গা। আপনারা বাংলা বা ইংলিশ দুটোতেই ফিল আপ করতে পারেন। তো ফার্স্টে রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখে ফার্স্টে বলে দিয়েছে তারিখ দিতে, তারপর মাস, তারপর বছর। মনে করুন আপনার জন্ম হয়েছে 2 জানুয়ারি 2001-এ। 2 জানুয়ারি 2001-এ। তো প্রথমে 01, মাস হচ্ছে জানুয়ারি, তো 01, আর বছর বলেছে তো বছর হবে 2001। ঠিক আছে? তো এটা হলো। তারপর হলো আধার নাম্বার, তারপর হলো মোবাইল নাম্বার। বাড়িতে যদি 4 জন থাকেন তো 4 জনই এক নাম্বার ইউজ করতে পারেন, আবার আলাদা নাম্বার ইউজ করতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে একটি ফোনই থাকে সেক্ষেত্রে আপনারা একটা নাম্বার বারবার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পিতার নাম বা অভিভাবকের নাম, পিতার নাম দিয়ে দেবেন। তারপর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। পিতার নাম দিলে আপনার পিতার ভোটার আইডি নাম্বার দেবেন। এবার যদি পিতা যদি জীবিত না থাকে বা আপনি যদি স্বামীর নাম দিতে চান, স্বামী আছে, তো সেক্ষেত্রে আপনি স্বামীর নামও দিতে পারেন বা মায়ের নামও দিতে পারেন। তবে যাই দেবেন তার ভোটার আইডি নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে? সেকেন্ড আছে মায়ের নাম, মায়ের নাম দিয়ে দেবেন, মায়ের এপিক নাম্বার। স্বামী স্ত্রীর, আপনি যদি স্বামী হন তো স্ত্রীর নাম দেবেন। আর যদি স্ত্রী হন তাহলে আপনি স্বামীর নাম দেবেন এবং নেক্সটে তার ভোটার আইডি নাম্বার। এটা হয়ে গেল। আর হ্যাঁ, এখানে যে এপিক নাম্বারটা চেয়েছে পিতার বা যে কোনো অভিভাবকের, আপনার সে মা হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, যেই হোক না কেন আপনার অভিভাবক, তার যে ভোটার আইডি নাম্বারটা সেটা যে নতুন 2025 অনুযায়ী 2025-এ তার যে ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বারটি দেবেন। স্বামী এখানেও স্বামী স্ত্রীর যে আছে তারও রিসেন্ট 2025-এ যা এপিক নাম্বার তা দেবেন। মায়েরও 2025-এ যা এপিক নাম্বার আছে সেটা দেবেন। 2002-এর কোনো এপিক নাম্বার এখানে দেবেন না। এখানে 2025-এ যা এপিক নাম্বার মানে ভোটার নাম্বার যেটা, সেই 2025 অনুযায়ী দেবেন। নেক্সট চলে আসে এই দুটো বক্সের। এই দুটো বক্সের কী কাজ? এই দুটো বক্সে হচ্ছে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, আবারও বলছি যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তারা এই জায়গাটা ফিল আপ করবেন। প্রথমে আছে নির্বাচকের নাম। ধরুন আপনার নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তো সেক্ষেত্রে আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থাকলে এখানে আপনার নাম, আপনার ভোটার আইডি নাম্বার, আত্মীয়ের নাম। আপনি 2002 সালের ভোটার লিস্টটা বের করবেন। সেই ভোটার লিস্টটা বের করার পর ওখানে আপনার যা নাম আছে, আপনার যা এপিক নাম্বার মানে ভোটার নাম্বারটা আপনার যা আছে 2002 সালের লিস্টে যা আছে সেটা বের করে সেম টু সেম এখানে লিখে দেবেন। আপনার নাম যা বানান আছে, বানান যদি ভুলও থাকে সেটাই লিখবেন। 2002 সালের লিস্টে যা নাম থাকবে সেটাই একদম লিখবেন। সেখানে যে এপিক নাম্বারটা দেওয়া আছে সেটাই লিখবেন। সেখানে আত্মীয়ের নামে আপনার বাবার নাম বা মায়ের নাম যার থাকবে সেই আত্মীয়ের নামে সেটা লিখবেন। আপনার বাবার নাম থাকলে বাবার নাম, মায়ের নাম থাকলে মায়ের নাম। সম্পর্ক বাবার নাম দিলে পিতা, মায়ের নাম দিলে থাকলে মাতা। জেলা আপনার জেলা যা থাকবে, আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ অবশ্যই। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা। তো এবার বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নম্বর, অংশ নাম্বার বা ক্রমিক সংখ্যা কোথায় পাবেন সেটাও 2002 সালের ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেল 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে। এবার হলো নেক্সট যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা এই জায়গাটা ফিল আপ করবেন না, তারা এখানে ফিল আপ করবেন। আর যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে তারা এখানে ফিল আপ করবেন, এখানে ফিল আপ করবেন না। তো এবার যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা কি করবেন? যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তো আপনার যে আপনি এমন কারো আত্মীয়ের নাম দেবেন যার ভোটার লিস্টে 2002-এর নাম আছে। মনে করুন আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তো আপনি আপনার কিন্তু আপনার বাবার নাম 2002-এর ভোটার লিস্টে আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম দিলেন। এই জায়গাতে আপনি বাবার নাম দিতে পারেন, মায়ের নাম বা আপনার দাদু বা ঠাকুমা। তবে দাদু দিদা চলবে না, মানে মামা ঘরের আপনার দাদু দিদা চলবে না। আপনি আপনার বাবার নাম বা বাবার মায়ের নাম বা আপনার বাবা বা মায়ের নাম দিয়ে করতে পারেন এই জায়গাটা। ঠিক আছে? তো তবে তাদের নাম অবশ্যই 2002-এর ভোটার লিস্টে থাকা চাই। তো আপনার ভোটার লিস্ট, আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার বাবার নাম 2002-এর ভোটার লিস্টে আছে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম দেবেন, বাবার ভোটার আইডি নাম্বারটা দেবেন, যেটা ওই 2002-এর ভোটার লিস্টে যে আইডিটা দেওয়া আছে সেই ভোটার আইডি নাম্বারটাই দেবেন। আত্মীয়ের নাম। এবার এই যে বাবা, এই বাবার যে 2002-এর ভোটার লিস্টটা বের করেছেন, আপনার বাবার যে 2002-এর ভোটার লিস্টটা বের করেছেন, আপনি আপনার বাবার নাম দিয়েছেন। সেখানে যে আপনার বাবার যে আত্মীয়ের নাম দেওয়া আছে ওই ভোটার লিস্টে, মনে করুন আপনার দাদুর নাম দেওয়া আছে মানে আপনার বাবার। তো সেখানে আপনি আপনার দাদুর নাম মানে বাবার নাম দেবেন। এবার সেক্ষেত্রে দেখে নেবেন 2002-এর ভোটার লিস্টে এখানে যার নাম দিচ্ছেন তার আত্মীয়ের নামের জায়গাতে কী লেখা আছে, সেই হিসাবে সেই আত্মীয়ের নাম দেবেন। তার সাথে এই যে আত্মীয় তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দেবেন। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এখানে দিয়ে ভরবেন। সেটা 2002-এর ভোটার লিস্টে যেটা থাকবে সেটা দিয়ে এখানে ফিল আপ করবেন। আর লাস্টে রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর। আপনিও করতে পারেন বা আপনার পরিবারের কোনো সাবালক সদস্য এখানে সাইন করতে পারেন। আর যারা যদি সাইন করতে না পারেন এখানে থাম্ব দিতে পারেন। ঠিক আছে? আর এখানে থাকবে আপনাদের বিএল ওর স্বাক্ষর।